যে একা থাকতে শিখে যায় তাকে কেউ একা করে দেওয়ার ভয় দেখাতে পারে না। এই পৃথিবীতে কেউ কারো না, আমরা এসেছি যেমন একা আর চলে যেতে হবেও একা। অনেক সময় মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষ কখনো কারো প্রিয় হয় না। জীবনের খারাপ সময়গুলো আমাদের অনেক কিছু শেখায়। তাই বন্ধুরা, একা থাকতে শেখো, কারণ লাইফে কঠিন সময়গুলোতে তোমাকে একাই চলতে হবে। ভালো সময় তো সবাই পাশে থাকবে, কিন্তু দরকারের সময় পাশে কারোকে পাবে না। লাইফে যা করতে হবে তা তোমার নিজেকেই করতে হবে। জীবনে চলার পথে খারাপ ভালো বিভিন্ন রকম পরিস্থিতি আসবে। যদি তুমি সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারো, তাহলে সামনে এগোনোর পথ অনেক সুন্দর হবে। একটা জিনিস সবসময় মনে রাখো, যে কোনো সম্পর্কে ভালোবাসার চাইতে বিশ্বাস আর সম্মান থাকা বেশি জরুরি। যদি কারো উপর থেকে বিশ্বাস উঠে যায় অথবা ভালোবাসার মানুষের কাছ থেকে সম্মান না পাই, তাহলে সেই সম্পর্কে আর ভালোবাসা থাকে না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সময় ভালো থাকলে তখন সবাইকে আপন মনে হবে, কিন্তু সময় যখন খারাপ চলে তখন আপন লোকরাও অনেক কষ্ট দেয়। তাই ভালো সময় যখন থাকবে তখন অহংকার করো না, আর যখন সময় খারাপ চলবে তখন শুধু একটু ধৈর্য ধরো, কারণ খুব শীঘ্রই আবার ভালো সময় আসবে। তোমরা কখনো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। এছাড়া আবেগবশত এমন কোনো কথা বলে ফেলো না যার জন্য তোমাদের সারা জীবন আফসোস করতে হয়। তোমরা সবসময় নিজের উপর বিশ্বাস রাখো। দেখো, আমাদের ভাগ্যে যা আছে তা আমাদের কাছেই আসবে, কিন্তু আমাদের ভাগ্যে যা নেই তা এসেও আমাদের কাছ থেকে চলে যাবে। তাই যা চলে গেছে তা নিয়ে আফসোস করো না, যা পেয়েছো অথবা যা পেতে পারো তাই নিয়ে খুশি থাকো। আমরা সাধারণত যেই জিনিসগুলো সহজেই পেয়ে যাই অথবা না চাইতেই পেয়ে যাই, সেই জিনিসগুলোর গুরুত্ব দেই না। কিন্তু কোনো কারণে যদি সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে চলে যায়, তখন আমরা তার মূল্য বুঝতে পারি। আমাদের লাইফের প্রথম ভালোবাসা সাধারণত ভুল মানুষের সাথেই হয়ে থাকে। তাই সেটা মনে রেখে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে বোঝার চেষ্টা করবে, তোমার পাশে থাকার চেষ্টা করবে। কিন্তু যে তোমাকে ভালোবাসবে না, সে কোনো না কোনো অজুহাত দিয়ে তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। একটা কথা মনে রেখো, যে থাকার সে যুদ্ধ করেও থাকবে, কিন্তু যে থাকার না তাকে যতই ভালোবাসো তবুও সে তোমাকে ছেড়ে চলে যাবে। যে ঠকাচ্ছে সে চালাক হতে পারে, তবে যে ঠকছে সে বোকা নয়, সে বিশ্বাসী। হতে পারে সে তোমার থেকে বেটার কারোকে পেয়ে তোমার কাছ থেকে চলে গেছে, কিন্তু সে এটা জানে না যে তোমার মতো ভালো তাকে কেউ বাসবে না। তবে যেই অন্যায় সে করেছে তার শাস্তি স্বয়ং ঈশ্বর তাকে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি, যারা অন্যায় করে তারা তার শাস্তি একদিন না একদিন অবশ্যই পায়। তোমরা একটা কথা সবসময় মনে রাখো, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। এটা সেই মুহূর্তে বুঝতে না পারলেও পরে গিয়ে অবশ্যই বুঝতে পারবে। নিজেকে খুশি রাখার জন্য অন্যের উপর নির্ভরশীল হয়েও না, তুমি নিজেই নিজের খুশির কারণ হয়ে ওঠো। তাহলে দেখবে তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না। মনে রাখবে, সব থেকে বড় প্রতিশোধ হলো সাফল্য। সাফল্যর থেকে বড় প্রতিশোধ আর কিচ্ছু নেই। এখন যেই মানুষগুলো পাত্তা দিচ্ছে না, তারাই তখন তোমার সাথে যেচে কথা বলতে আসবে। দেখো, মানুষ তাকেই গুরুত্ব দেয় যে লাইফে সফল হয়েছে। যদি দেখছো মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তার মানে এখনও অনেক পরিশ্রম করা বাকি আছে, এখনও লাইফে অনেক কিছু অর্জন করা বাকি আছে। তবে যদি দেখো কাজে অনেক বাধা আসছে, যে কাজটা করছো তাতে অনেক ব্যর্থতা আসছে, তার মানে বুঝবে তুমি ঠিক দিকেই যাচ্ছ। কিন্তু যাদের জীবনে কোনো বাধা নেই, আনন্দে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে যাচ্ছে, তারা নিজেরাই নিজের জীবন নষ্ট করে দিচ্ছে। তবে যদি দেখো মানুষ তোমাকে হিংসা করছে, তাহলে বুঝবে লাইফে কিছু না কিছু অর্জন করেছো। কারণ যারা জীবনে ব্যর্থ হয়েছে তাদের দেখে কেউ হিংসে করে না, তাদের দেখে মানুষের দয়া হয়, তাদের দেখে এটা মনে হয় যে বেচারা কিছু করতে পারেনি। তাই জীবনে যে করে হোক সফল হওয়ার চেষ্টা করো, তাহলে সবাই তোমাকে গুরুত্ব দেবে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাইছো কিন্তু পড়তে বসতে ইচ্ছা করছে না, তাহলে এটা ভাবো যে তুমি যদি ভালো রেজাল্ট করতে না পারো, তাহলে আগামী 5 বছর পর তোমার আর তোমার পরিবারের কী অবস্থা হবে। ওনারা তো তোমার উপর ভরসা করে বসে আছে যে তুমি বড় হয়ে কিছু না কিছু করবে। কিন্তু তুমি যদি এইসব বেকার জিনিসে সময় নষ্ট করে ফেলো, তাহলে পরে চাইলেও সময় ফেরত পাবে না। আমরা পড়তে না বসার বিভিন্ন বাহানা দেই, ভালো করে পড়াশোনা করব তার জন্য ভিতর থেকে সেই মোটিভেশনই পাই না। তবে যারা সফল হওয়ার, তারা ঠিকই পড়াশোনা করছে, তাদের ভালো না লাগলেও তারা রোজ পড়াশোনা করছে। দেখো, তুমি যদি সফল হতে পারছো না, তার মানে তুমি নিজের 100% দিচ্ছ না। একটু ভেবে দেখো, কোথাও না কোথাও ফাঁকি অবশ্যই দিচ্ছ। কিন্তু তুমি যদি নিজের 100% দিয়ে দাও, তাহলে তুমি সফল হবেই। তোমরা এটা নিশ্চয়ই খেয়াল করেছো যে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করলে আমরা সেটা কিছুতেই ভুলতে পারি না। সারাক্ষণ মাথায় ওই কথাগুলোই চলতে থাকে, ফলে আমরা কোনো কাজেই মনোযোগ দিতে পারি না। তাই তোমরা যদি শিখতে চাও যে কিভাবে অন্যের কথা পুরোপুরি ইগনোর করতে হয়, অর্থাৎ অন্যরা যে যা খুশি বলে যাক, তোমার যাতে তাতে এক ফোঁটাও খারাপ না লাগে, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।